لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد আজকে কয়েকটি আদব সম্পর্কে আলোচনা করা হবে। প্রথমে মা বাবা সম্পর্কিত একটি হাদিস, তারপরে প্রতিবেশী, এইভাবে নিজেদের সন্তানদের ব্যাপারে কিছু হাদিস বা কয়েকটি আদব সম্পর্কিত হাদিস আপনাদের সামনে পেশ করা হবে। প্রথম নম্বর, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, باب لا يسمي الرجل أباه ولا يجلس قبله ولا يمشي أمامه। ছেলে তার বাপকে নাম ধরে ডাকবে না, তার আগে বসবে না, আর তার সামনে চলবে না, তার আগে আগে চলবে না, তার পূর্বে বসবে না, তার বাপের নাম উল্লেখ করে তাকে ডাকবে না। এটা হচ্ছে আদব। এটা একটা হাদিস, এটাকে হাদিসে মওকুফ বলা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে প্রমাণিত যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দুই ব্যক্তিকে দেখলেন। তাদের মধ্য থেকে একজনকে জিজ্ঞেস করলেন, মা হাযা মিনকা, ইনি তোমার কি হন? তাহলে বোঝা গেল অপেক্ষামূলক দেখতে যাকে তিনি ছোট মনে করলেন, তাকে জিজ্ঞেস করলেন, ইনি তোমার কে? তিনি বললেন, আমার আব্বা। ফাকালা আবি, তখন তিনি বললেন, লা তুসাম্মিহি বিসমিহি, তাকে তুমি তার নাম উল্লেখ করে ডাকবে না। বিশেষ আদব এটা। বাপ হবে বাপের মতো, উস্তাদ উস্তাদের মতো, বড় ভাই বড় ভাইয়ের মতো। সমাজের মর্যাদাশীল ব্যক্তি সেরকম, আলিম উলামা বিজ্ঞজন যারা সেরকম, প্রত্যেকের সাথে সেরকমই ব্যবহার করতে হবে যেভাবে ব্যবহারের সে উপযোগী। বাপকে আপনি ওইরকম ডাকলেন যেরকম আপনার বন্ধুকে ডাকেন, ওইরকম ডাকলেন যেভাবে সাধারণ ছোটদেরকে ডাকা হয়, এটা হচ্ছে বেয়াদবি। উস্তাদকে উস্তাদ ডাকলে অসুবিধা নেই। নিজের শিক্ষক, স্কুল টিচার, মাদ্রাসার উস্তাদ, মুদাররিস, সবার সাথে আলোচনা হবে বা ব্যবহার হবে ওই রকম। বেয়াদবি করতে নেই। লা তুসাম্মিহি বিসমিহি, বাপকে নাম ধরে ডাকবে না। ওয়ালা তামশি আমামাহু, তুমি তার সামন দিক দিয়ে যাবে না বা তার সামনে তুমি চলবে না। দুইজনে একসাথে যাচ্ছ, বাপকে আগে রাখবে আর তুমি পিছনে থাকবে। আচ্ছা, এটা হচ্ছে আদব। এর দ্বারা বোঝা যাচ্ছে এটা শুধু বাপের ক্ষেত্রে নয়, সবার ক্ষেত্রে। বিজ্ঞজন যে
ক্লাসে এসেছেন দর্শে, সামন দিকে আসবেন না, পিছন দিকে। এই হচ্ছে আদব। আগে আসলে আগে বসো, এর পিছনে। আদবের খেলাফ। বাপের সামন দিকে আগে আগে চলবে না, তাহলে উস্তাদের আগে চললে কি হবে? আপনারা কি বলেন? সমান নাকি? বেয়াদবি হবে, বুঝতে হবে। বয়স্ক যিনি, তাকে আগে দেবে, বয়স্ক মুরব্বী। এবারে বয়স্ক মুরব্বীকে যদি আগে দিতে হয়, তাহলে তোমার উস্তাদ যে তাকে আগে করবে না, তুমি পিছনে। এই জিনিসটা অনেকেই বুঝে না। অবশ্য সীমালঙ্ঘন নেই, কিন্তু আদব রক্ষা করে তো চলতে হবে। এটা হচ্ছে সাহাবায়ে কেরামদের আমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তার নিজের নির্দেশিকা। তাহলে বুঝা গেল এটা শুধু তার নয়, এটা সাহাবাদের সবারই এই আমল ছিল। তাকে শিখাচ্ছেন, তোমার আব্বুর আগে তুমি চলবে না, ওয়ালা তাজলিস ক্বাবলাহু, আর তার আগে বসবে না। একসাথে দুজনে এলে আদব হচ্ছে আব্বাকে আগে বসতে দিবে, তারপর তুমি বসবে। তুমি কি মঞ্চ দখল করে বসে গেলে বোঝা গেল তুমি এটা না। অবশ্য অবস্থার পরিপ্রেক্ষিতে হয় ফতোয়া, সেটা ভিন্ন কথা, কিন্তু সাধারণ চলাফেরা এসব ব্যাপারে আব্বাকে রাখবে আগে, উস্তাদকে আগে, বিজ্ঞজনকে আগে, তারপরে তুমি। অনেক বেয়াদব আছে আমার ছাত্রদের মধ্যে, এরা বুঝে না, কথা বলে বেশি, বেয়াদবের মতো কথা বলে। এতদিন যাবৎ পড়ছে, কিন্তু এই বেয়াদবি, আঘাত লাগিয়ে কথা বলে। হয়তো 10 বছর, 12 বছর, 13 বছর, 15 বছর আমার কাছে পড়ছে সরাসরি, তবু দেখা যায় বেয়াদব। এসব বেয়াদব একদম লাস্ট পর্যায়ে সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যেতে পারে। খুব খেয়াল রাখা দরকার। অতিভক্তি ঠিক না, পীর পূজা ঠিক না, কিন্তু তার মানে কি আদব রক্ষা করে তুমি চলবে না? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আমিন। এই নির্দেশ আপনারা পালন করবেন, আদব রক্ষা করে চলবেন। মনে মনে বলবেন আমি এখন বড় হয়ে গেছি, আর কি কিছুই না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আমিন। এরপরে তিনি উল্লেখ করছেন বাব হাল ইয়াকনি আবাহু, তার বাপের কুনিয়ত ধরে কি ডাকবে। আর কুনিয়ত বলতে ডাকনাম বা উপনাম, আর এটা হবে যেমন বলা হয় আবু আব্দুল্লাহ, আবু আব্দুর রহমান, সৌদিরা বলে। আমাদের দেশে এরকম না হলেও অমুকের বাপ অনেকেই বলে, কিন্তু সরাসরি তার নাম উল্লেখ করে ডাকে না, ইজ্জতের সাথে। আবু আব্দুর রহমানের পরিবর্তে আব্দুর রহমানের বাপ, সমানে ভাষার ব্যবধান, ইজ্জত সহকারে। বিশেষ করে ছেলে তার বাপকে তার উপনাম বা ডাকনাম উল্লেখ করে ডাকবে, কুনিয়া উল্লেখ করে ডাকবে। বলছেন চাহার বিন হাওশাব খারাজনা মা ইবনে উমর فقال له سالم الصلاة يا أبا عبد الرحمن। আমরা আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে বের হলাম, তখন তাকে সালিম, অর্থাৎ সালিম হচ্ছেন ইবনে উমরের ছেলে, সালিম বিন আব্দুল্লাহ বিন উমর। সালিম আব্দুল্লাহ বিন উমরকে বললেন, আবু আব্দুর রহমান সালাতের সময় হয়ে গেছে, বাপকে বলছে। তাই অনেক সময় আবু আব্দুর রহমান বলা যায় যদি তার এরকম উপনাম থাকে, আর না হয় সে নিজে বলবে ইয়া আবি, আসসালাত ইয়া আবি,
আব্বু সালাতের সময় হয়ে গেছে, এরকম। এইগুলো দুটি গুরুত্বপূর্ণ আদব। মা বাবার সাথে মানুষ কিরকম আচরণ করবে সেসব। এরপরেই হলো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন বাবুন উজুবুস সিলাতির রাহিম, আত্মীয়তার সম্পর্ক জড়িয়ে রাখা বা জুড়ে রাখা ওয়াজিব। আর রাহিম বলতে রক্তের সম্পর্ক যাদের সাথে রয়েছে, জরায়ু, মায়ের জরায়ুর সাথে যাদের সম্পর্ক রয়েছে, আব্বার সাথে, নিজের বাবার সাথে রক্তের সম্পর্ক যাদের সাথে রয়েছে, তাদেরকে বলা হয় নিকটাত্মীয়, আত্মীয়। তাই সিলাতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক জুড়ে রাখা ওয়াজিব। সামনে হাদিস পেশ করছেন একটি হাদিস উল্লেখ করেছেন শেখ নাসিরুদ্দিন আলবানী, বলছেন হাদিসটি সহিহ না দাঈফ। এটা উল্লেখ না করে পরবর্তীতে যে হাদিসটি সহিহ তাই উল্লেখ করছি। এই হাদিসটি মুসলিম শরীফে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, লাম্মা নাযালাত হাযিহিল আয়া ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, যখন এই আয়াতটি নাযিল হলো, তুমি তোমার নিকটাত্মীয়দেরকে ভীতি প্রদর্শন করো। প্রথমে হচ্ছে নিজের গোষ্ঠী, তারপরে অপর, আগে নিজে, তারপর নিজের বাচ্চা কাচ্চা, নিজের মা বাপ, নিজের স্ত্রী, তারপরে অন্যজন। তাই দাওয়াতি কাজ শুরু হবে প্রথমে নিজ গোষ্ঠী থেকে, তারপরে অপর পর্যন্ত। তার মানে এটা নয় আপনি দাওয়াতি কাজ শুরু করলেন কিন্তু আপনার আম্মা, আপনার আব্বা কবুল করলেন না, এই জন্য আপনি আর দাওয়াতি কাজ করবেন না, এটা হতে পারে না। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপরে এই আয়াত নাযিল হয়েছে সূরা শুআরা 214 নম্বর আয়াত, তিনি নিজে তার নিকটাত্মীয়দেরকে হকের প্রতি আহ্বান করেছেন, দাওয়াত দিয়েছেন, কিন্তু তার নিকটাত্মীয়দের অনেকেই হেদায়েত কবুল করেননি। আর এদের মধ্যে অন্যতম হচ্ছেন নিজের আপন চাচা, যিনি সব সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতায় এগিয়ে ছিলেন। তিনি হচ্ছেন আবু তালিব। আবু তালিবকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, কিন্তু তিনি সেই দাওয়াত কবুল করেননি, ইসলাম কবুল করেননি। মৃত্যুবরণ করার সময়, তার মৃত্যুর সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এসে বললেন, ইয়া আম্মি কুল লি কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, হে চাচু, হে চাচা, আপনি আমার জন্য একটি কথা বলুন, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বলুন। এই লা ইলাহা ইল্লাল্লাহর এই কালিমাকে উপলক্ষ্য করে আমি আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশ করব। কিন্তু চাচা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আহ্বান শুনলেন না, সেই ডাক শুনলেন না। তিনি একদম লাস্টে বললেন, আনা আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আমার বাপের ধর্মে আছি। আর একথা বলে তিনি মারা গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি জাহান্নামের পথে আছেন, কিন্তু আমার এই চাচা জাহান্নামের সবচেয়ে কম শাস্তি হচ্ছে। কিন্তু কম শাস্তির পরিমাণ কি? তাকে তার পায়ে আগুনের দুটি খড়ম বা জুতা পরিয়ে দেওয়া হচ্ছে হবে, যার ফলে তার মাথার মগজ ফুটতে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীদের মধ্যে যারা আছে এদের মধ্যে সর্বনিম্ন বা সবচেয়ে কম শাস্তি হচ্ছে আমার চাচা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবারে যার শাস্তি সবচেয়ে কম, যার শাস্তি, তার যদি শাস্তি এরকম হয়, তাহলে যাদের বড় শাস্তি হচ্ছে ওদের কি অবস্থা হবে? তাই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার আপন চাচাকে বাঁচাতে পারলেন না, তাহলে আপনার পীর, আপনার ফকির, আপনার দরবেশ, আপনার বাবা, আপনার ফুলান, আপনার বন্ধু, ওইসব লোকজন কি আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে? না, কখনো পারবে না। আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে আপনার ঈমান, আপনার আমলে সালেহ। আয়াতটি যখন নাজিল হলো, প্রথমেই আত্মীয়দের ব্যাপারে আনদির আশীরাতাকাল আকরাবিন, হে নবী তুমি নবী হয়েছো, হে নবী তুমি রাসূল হয়েছো। এবারে বসে থাকার নয়, তুমি তোমার আত্মীয় যারা তোমার বংশীয় লোকজন, তোমার গোষ্ঠীর লোকজন, তাদেরকে হেদায়েতের প্রতি আহ্বান করো, তাদেরকে জাহান্নাম থেকে ভয় দেখাও। وأنذر عشيرتك الأقربين। এবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে সবাইকে আহ্বান করছেন। قام النبي صلى الله عليه وسلم فنادى يا بني كعب بن لؤي أنقذوا أنفسكم من النار، يا بني عبد مناف أنقذوا أنفسكم من النار، يا بني هاشم أنقذوا أنفسكم من النار، يا بني عبد المطلب أنقذوا أنفسكم من النار، يا فاطمة بنت محمد أنقذي نفسك من النار، فإني لا أملك لك من الله شيئا غير أن لكم رحما سأبلها ببلالها। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছেন মক্কা নগরীতে, হে কাব বিন লুআইয়ের বংশধর, তোমরা নিজেরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। হে বনি আব্দি মুনাফের বংশধর সন্তানেরা, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে হাশিমের সন্তানেরা, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে আব্দুল মুত্তালিবের সন্তানেরা, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে ফাতিমা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, ইয়া ফাতিমা বিনতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনকিরি নাফসাকি মিনান নার, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। একদম লাস্টে তার মেয়েকে বলছে, আমি তোমাকে বাঁচাতে পারবো না। আর বাংলাদেশের পীরেরা বলে আমি বাঁচাবো, আছে কিনা? মুরিদদেরও সেরকম বিশ্বাস, পীর আছে, দুনিয়াতে আছে, আমি ক্ষতিসাধিত হব না। যতদিন পর্যন্ত আমার পীর আমার সাথে আছে, আমার দিকে বিশেষ নজর রাখছে, আমার কোনো ক্ষতি হবে না। সবাই বলি আলহামদুলিল্লাহ। এটা সাধারণ শিরক নয়, এটা হচ্ছে শিরক নয়, এটা হচ্ছে শিরকে আকবার, বড় শিরক। লাভ লোকসানের মালিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, তাহলে তোমার পীর কিরকম হলো? আর কতদিন? এত আলোচনা শোনার পরেও বাংলাদেশে গেলে ওই বাবাকে ছাড়ে না। বাংলাদেশে গেলে ওই বেদাতের প্রতি থাকে, বাংলাদেশে গেলে গোলাপ লোকদের সাথে সম্পর্ক থাকে, বেদাতীদের সাথে সম্পর্ক থাকে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আ'আনা আলা হাদমিল ইসলাম, যে কোন বেদাতীর প্রতি সম্মান প্রদর্শন করলো, সে ইসলাম ধ্বংসের কাজে সহযোগিতা করলো। অতএব যদি বেদাতীকে আপনি দেখেন, তার প্রতি সম্মান প্রদর্শন করা তো দূরের কথা, তার কাছে যাওয়া ঠিক না। কারণ যদি তুমি তার কাছে যাও, তাহলে সে আস্তে আস্তে করে তোমাকে স্বীকার করে নেবে। তাই বর্তমানে এই বিভিন্ন জায়গায় বেদাতী যেসব দলের লোকজন এখানে আছে, সেন্টারে আসতে লোকজনকে বাধা দেয়, বিভিন্ন অনুষ্ঠানাদি তারা করে, ওগুলোতে অংশগ্রহণ করা জায়েজ না, এদের সাথে সম্পর্ক রাখা জায়েজ না, দূরে থাকা উচিত। কিন্তু কেউ যদি দাওয়াতি কাজে আহ্বান করার জন্য তাদের কাছে যায়, তাহলে সেটা তো উচিত, সেটা ভিন্ন কথা। কিন্তু তুমি তার হয়ে তার মজলিসে অংশগ্রহণ করবে, বেদাতি ভাই, ওই সময় তার বেদাতি ভাই বলবে না, নিজের ভাই, আপন ভাই, আস্তে আস্তে করে তোমাকে সেই জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ। কারণ নবীর কথা সত্য না তোমার কথা সত্য? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার, প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি, আর প্রতি গুমরাহির ঠিকানা হচ্ছে জাহান্নাম। নাসাই শরীফের হাদিস,
শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ সাব্যস্ত করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া ফাতিমা বিনতু মুহাম্মদ আনকিরি নাফসাকি মিনান নার, হে ফাতিমা মুহাম্মদের মেয়ে সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলাইহি, তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ ফাইন্নী লা আমলিকু লাকি মিনাল্লাহি শাইআ, কারণ আমি তোমাকে আল্লাহর আযাব থেকে বিন্দুমাত্র বাঁচাতে পারবো না। এই বংশের গোড়াইয়ের কারণে তুমি এগিয়ে যাবে না। তুমি আমার ছেলে, আমার মেয়ে, আমি হচ্ছি সর্বশেষ নবী, আদম সন্তানের সর্বশেষ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হলাম আল্লাহর পক্ষ থেকে রাহমাতুল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি হচ্ছি তোমাদের সবার জন্য একমাত্র আদর্শ পুরুষ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি হলাম এমন ব্যক্তি যার রিসালাতের শাহাদাত সাক্ষ্য যদি তুমি না দাও তাহলে তুমি মুসলমান হতে পারো না। আমি হচ্ছি এমন ব্যক্তি, যদি আমার তরিকা তুমি না মানো তাহলে তুমি মুসলমান না। আমি তোমার বাপ, এ ফাতিমা আমি তোমার বাপ, এত সত্ত্বেও আমি তোমাকে বাঁচাতে পারবো না যদি তুমি হক পথে না চলো, আমার তরিকায় না চলো, আল্লাহর উপর ঈমান না আনো, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না চলো, আল্লাহর বিধিবিধান না মানো। হে আমার মেয়ে, আমার জীবনের টুকরা, কলিজার টুকরা ফাতিমা, আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না। তাহলে জাহান্নাম থেকে বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনি শুধু চলে গেলে হয় না, হাদিস মজুদ কি দেয়। অনেকে বলে হাদিস অনেক জানে, দর্শে আসে না। আসলে দর্শে অংশগ্রহণ করলে যতটুকু ফায়দা হয়, আপনি 10,000 কিতাব পড়লে ততটুকু হবে না। এটা আল্লাহর পক্ষ থেকে। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যারা প্রথম থেকে ইসলাম কবুল করেছেন তাদের জ্ঞান কি কম ছিল? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ ছাড়তেন না, দর্শ ছাড়তেন না। যারা দর্শ ছেড়েছেন তাদের মধ্যে জ্ঞানের ত্রুটি দেখা দিয়েছে। বই পুস্তক পড়লে অনেক সময় দেখা যায় পরিপূর্ণ একটা বই পড়েছেন কিন্তু কিছুই বুঝে আসেনি। আর হালকা দর্শে অংশগ্রহণ করলে 1 ঘন্টায় হয়তো 10 বইয়ের সমান হয়ে যায়। আলহামদুলিল্লাহ, এই দর্শে অংশগ্রহণ করুন। এছাড়া অনেক সময় এরকম হয়, আপনি জানেন ঠিকই আছে, জানার কারণে আপনার ভিতরে সে তার প্রভাব পড়েনি। দর্শে এসে ওই কথাই শুনেছেন কিন্তু আপনার ভিতরে প্রভাব পড়েছে আর আপনি হিদায়াত লাভ করেছেন। হয় কিনা? এই হচ্ছে তাযকিরের ফায়দা। ওয়াযাক্কির, আল্লাহ নিজে বলেছেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। তুমি উপদেশ দাও, স্মরণ করিয়ে দাও মুসলমানদেরকে। যাক্কির শব্দের অর্থ হচ্ছে স্মরণ করিয়ে দেয়া। তাই বুঝা গেল মানুষ জানবে, উপদেশ দেয়া আপনার জানা আছে, কিন্তু যদি আরেকজন উপদেশ দেয় তখন আপনার ভিতরে আঘাত লাগে, আপনার ভিতরে ঈমানের আলো জাগে, কারণ সেই স্মরণ করিয়ে দিচ্ছি। ওয়াযাক্কির, আল্লাহ নিজে বলছেন, যাক্কির, তুমি উপদেশ দাও, তুমি স্মরণ করিয়ে দাও, কারণ এর দ্বারা মুমিনগণ উপকৃত হন। তাই সবাই উপকৃত হয় না। যার ঈমান মজবুত, যে সত্যিকারের অর্থে ঈমানদার, সত্যিকারের অর্থে মুসলমান, সে হকের আওয়াজ শুনলে তার ভিতরে আঘাত লাগে, তার ভিতরে প্রভাব পড়ে, যার ফলে সে উপকৃত হয়। তাই কোরআনে কারীম যেভাবে মুসলমানের জন্য হেদায়েত, অমুসলিমের জন্য হেদায়েত, কিন্তু রব্বুল আলামিন বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك
وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। বলেন আল্লাহ পাক এই কিতাবের মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নাই, এই কিতাব হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়েত, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য হেদায়েত। আসলে তো যারা মুসলমান তাদের জন্য হেদায়েত, যারা মুসলমান তাদের জন্য হেদায়েত। কি বলে হেদায়েত না? জি। কারণ অনেক অমুসলিম আল্লাহর কালাম পড়ে হেদায়েত পেয়েছে, বর্তমানেও পাচ্ছে। কোরআন পড়ে শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের অবাক লাগে এই কালাম কিরকম, এরকম কালাম যদি এটা মানুষের কালাম হতো তাহলে এরকম কালাম হয় না, এটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে এসেছে। সুবহানাল্লাহ। তাই কত মানুষ ইসলাম কবুল করেছে কোরআন কারীম পাঠ করার মাধ্যমে। কিন্তু আজ দুঃখের ব্যাপার, আমাদের মুসলমানদের অনেকে কোরআন কারীম পাঠ করে বিপদগামী হচ্ছে, হক থেকে দূরে সরে যাচ্ছে, তার আকীদা ঠিক হচ্ছে না। কারণ আল্লাহ নিজে বলেছেন ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান, এই কালামের মাধ্যমে আল্লাহ পাক অনেককে হেদায়েত দিবে আর অনেককে গুমরাহ করবে। আজ মুসলমান কোরআন পড়ছে কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তাদের আকীদা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে নূর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে নূর, আলো। আর কেউ কেউ বলতে গিয়ে এমনও বলেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আল্লাহ আর আল্লাহই হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তাদের আকীদা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বলে আল্লাহর আরশে চলে গেছেন, সরাসরি আল্লাহর আরশে যখন যান, এর পূর্বেই তিনি মানুষত্বের যে পর্দা ছিল, যে পোশাক ছিল তা খুলে ফেলেন। এবারে যখন আল্লাহর আরশে গেছেন নাউযুবিল্লাহ, তখন নাকি নূরানিয়তের পর্দা খুলে সরাসরি আল্লাহর সাথে মিশে গেছেন, যার ফলে এবারে কি হয়ে গেল? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিরকম আকীদা? তাই তাদের কথা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আরশে ছিলেন খুদা হয়ে, ওই খুদাই পৃথিবীতে এসেছেন মুহাম্মদ হয়ে। সেই মুই আকীদা, যে আকীদা বা বিশ্বাস পোষণ করে ইহুদিরা নাসারারা। ইহুদিরা উযাইর আলাইহিস সালাম সম্পর্কে আর নাসারারা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে। এজন্য আকীদা যদি ঠিক না হয় সব বেকার। আকীদা ঠিক করতে হবে। বাঁচাবার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাকে বলেন, ইয়া ফাতিমা বিনতু মুহাম্মদ আনকিযি নাফসাকি মিনান নার ফাইন্নী লা আমলিকু লাকি মিনাল্লাহি শাইআ। হে ফাতিমা বিনতু মুহাম্মদ, তুমি তোমাকে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। কি রকম বাঁচাবে? ঈমান এনে, আমলের ইসলাহ করে। কারণ আমি তোমার জন্য বিন্দুমাত্র মালিক নই আল্লাহর আযাব থেকে রক্ষা করার ক্ষেত্রে। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গায়রা আন্না লাকুম রাহিমান সাবুল্লুহা বিবিলালিহা, তবে তোমাদের সাথে আমার আত্মীয়তার সম্পর্ক আছে, সেই আত্মীয়তার সম্পর্ক আমি বিজিয়ে রাখব। কাফের হলেও আত্মীয়তার সম্পর্ক জোড়ে রাখতে হয়। সুবহানাল্লাহ। তাহলে যদি মুসলমান হয় তাহলে কি আত্মীয়তার সম্পর্ক জোড়ে রাখতে হবে না? মুসলিম আলহামদুলিল্লাহ, অমুসলিম হলেও তার সাথে আত্মীয়তার সম্পর্ক জোড়ে রাখা উচিত। এরপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আরেকটি হাদিস পেশ করছেন আবু আইয়ুব আল-আনসারী থেকে। আবু আইয়ুব আল-আনসারী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, বলেন আন্না আরাবিয়ান আরাদা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাসিরি فقال أخبرني ما يقربني من الجنة ويباعدني من النار। এক বেদুইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন তার পথে সফর অবস্থায়, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটি আমল বলে দিন যার মাধ্যমে আমি জান্নাতের কাছে চলে যাব, জান্নাত পর্যন্ত পৌঁছে যাব, আর এর মাধ্যমে জাহান্নাম থেকে আমি বাঁচতে পারব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন, তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে বিন্দুমাত্র শরীক করবে না, সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে,
ওয়া তাসিলুর রাহিমা, আর আত্মীয়তার সম্পর্ক জুড়ে রাখবে। এই হাদিসে এসেছে এই চারটি কাজ করলে তুমি জাহান্নাম থেকে মুক্তি পাবে আর জান্নাতুল ফিরদাউসবাসীদের অন্তর্ভুক্ত হবে। প্রথম নম্বরই কোনটা? শিরক থেকে মুক্ত। 2 নম্বর সালাত। সালাত নাই তো কিসের আলেম, কিসের বিদ্যান, কিসের হাফিজুল কোরআন? দুঃখ লাগে যখন দেখি বাংলাদেশের টাইটেল পাস করা আলেম, কামিল পাস করা লোক, হাফিজুল কোরআন, এই অনুযায়ী কাজ করে কিন্তু নামাজ পড়ে না, ফজরের নামাজ নাই। বাংলাদেশে আছে অনেক টাইটেল পাস করা লোক, টাইটেল পড়া, ক্লিন শেভ, মাথাও হয়তো শেভ নয়, অনেক সময় শেভ করতে পারে, এরকম পরিস্থিতি। বুঝা যায় না সে মাদ্রাসায় পড়েছে বলে, কিন্তু তলিয়ে দেখা যায়, জিজ্ঞেস করলে বলে আমি কামিল পাস এত সময় পাস করেছি। টাইটেল পড়া, ক্লিন শেভ, প্যান্টটাও একদম টাকলুর নিচে, ভিডিও সিগারেট খায়, সবই হালাল খানা, হারামের কোনো ভেদাভেদ নাই, কিন্তু সে হযরত মাওলানা। বলি সবাই নাউযুবিল্লাহ। এই ইলম অর্জন করে কি ফায়দা হয়েছে? এই বাংলার মাটি দিয়ে আমরা বাল্যকালে পড়েছিলাম, আমল ছাড়া আলিম মহাপাপী জালিম। কথাটি সত্য। আমল ছাড়া আলিম মহাপাপী জালিম। অনেক সময় এটা বলা যায়, বাংলাদেশের আলিম ওলামা অনেকেই আছে যাদের আকীদা বিশ্বাস ঠিক না, যেহেতু আকীদা সংক্রান্ত বিষয়ে তারা পড়ে না, কিন্তু বাকি সব ব্যাপারে বেদাত থাকলেও নামাজের ব্যাপারে কোনো মতবিরোধ আছে? হজের ব্যাপারে কোনো মতবিরোধ আছে? যাকাত দায়ের ব্যাপারে কোনো মতবিরোধ আছে? মানুষের সাথে ভালো ব্যবহার করবে এক্ষেত্রে কোনো মতবিরোধ আছে? সুদ হারাম এক্ষেত্রে কোনো মতবিরোধ আছে? বাংলাদেশের আলেমরা কি বলে সুদ হালাল, আর সৌদি আরবের আলেমরা বলে হারাম, না সবাই বলছে হারাম। অতএব যেসব ব্যাপারে কোনো ইখতিলাফ নেই, ওগুলোতে যদি সে থাকে তাহলে বোঝা গেল আচ্ছা কিছু আছে। এবারে বাকি যেসব ব্যাপারে স্পষ্ট নয়, তা তো তুমি আস্তে আস্তে করে শিখবে। অনেক মানুষ আলহামদুলিল্লাহ এখানে এসে হেদায়েত পাচ্ছে, হক পাচ্ছে। আগে বাংলাদেশে ছিল আলেম কিন্তু আকীদা সংক্রান্ত ব্যাপারে ছিল জাহিল, এখানে এসে ইলম অর্জন করতে পেরেছে। পারেনি ভাই? আপনারা শিখেছেন, আল্লাহ আপনাদেরকে আরো জ্ঞান অর্জন করার তৌফিক দিন, আমাকেও তৌফিক দিন। যারা দূরে আছে তারা এই সেন্টারে আসুক, এসে ইলম অর্জন করুক, জ্ঞান অর্জন করুক, জ্ঞান প্রচার করুক, আমল করুক, দুনিয়া সারা দুনিয়ায় ইসলামের আলো বিস্তৃত করুক। এটা হচ্ছে আমাদের আশা আকাঙ্ক্ষা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। প্রতিবেশী, আমরা এখানে চলাফেরা করি, এখানে আছি অথবা বাংলাদেশে গেলে বাংলাদেশ, সব জায়গায় আমাদের প্রতিবেশী আছে, আছে কিনা? অনেক আছে, কেউ কেউ যদি রিয়াদ যায় রিয়াদও আছে, বুরাইদা আছে, কারণ আমাদের সাথী সব জায়গায় আছে। কালকে একজন সাথী আমাকে রিয়াদ থেকে ফোন করে, আমার নিজের ছাত্র ওখানে আছে, তার মনের আবেগের কথা উল্লেখ করবো কিছু, আল্লাহ তাকে জাযায়ে খায়র দান করুন। সব জায়গায় আমাদের ছাত্র মুফতি সেন্টারে উপকৃত হয়েছে আলহামদুলিল্লাহ। হয়তো সৌদি আরবের কোন জায়গায় বাকি পাবেন না হয়তো, আল্লাহু আলাম, কিন্তু এরকম আল্লাহ এই সেন্টারকে কবুল করেছেন আলহামদুলিল্লাহ। প্রতিবেশী, তাই আপনার পাশে যে থাকে সে আপনার প্রতিবেশী, আপনার রুমে যে থাকে সে আপনার প্রতিবেশী, অন্য রুমে যে থাকে সে আপনার প্রতিবেশী। যে যত বেশি কাছে হবে ওই হিসাবে তার মর্যাদা হবে। মা আয়েশা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা যালা জিবরিল ইউসিনি বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইয়ুওয়ারিথুহু। জিবরিল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশী সম্পর্কে ওসিয়ত করতে থাকেন, এমনকি আমি মনে করলাম প্রতিবেশীকে তিনি হয়তো আমার উত্তরাধিকারী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ, এত গুরুত্ব প্রতিবেশী।
তাই অন্য রিওয়ায়াতে এসেছে আবু শুরাইহ আল-খুজাই বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউহসিন ইলা জারিহি ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে কেউ ঈমান রাখে আল্লাহর উপর আখিরাতের দিনের উপর সে যেন তার প্রতিবেশীর সাথে সদাচরণ করে, ভালো ব্যবহার করে। যদি আল্লাহর উপর ঈমান থাকে, আখিরাতের দিনের উপর ঈমান থাকে, তাহলে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবে। এটা হচ্ছে ঈমানের গুণ। এই হাদিসে আরো দুইজনের কথা আসছে। বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি ঈমান রাখে আল্লাহর উপর আখিরাতের দিনের উপর সে যেন মেহমানের কদর করে, মেহমানের প্রতি সম্মান প্রদর্শন করে। এরকম যেন না হয় কেউ যদি দূর থেকে আসে এখানে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য, আপনি বলবেন না কবে যাবেন, আগে বলবেন না কবে যাবেন, বলবেন যতদিন থাকার থাকুন, আল্লাহ যদি তৌফিক দেয়। আমরা বড় খুশি, আহলান ওয়া সাহলান, আপনি এসেছেন, হ্যাঁ মনটা জোয়ালো, কি বলবো, আপনি এসেছেন, আপনার কোনো কদর করতে পারিনি, এসে গেছেন, মাশাআল্লাহ বারাকাল্লাহু ফিক, আহলান ওয়া সাহলান জানাবেন। কিন্তু আগে ভাগেই যাবেন কবে, আস্তাগফিরুল্লাহ। মেহমানের 3 দিন পর্যন্ত তার হক, 3 দিন পর্যন্ত সে আপনার বাড়িতে থাকতে পারে। যদি আপনি যদি তাকে খাবার না দেন তাহলে সে চুরি করে খাবার খেতে পারে, তার অধিকার রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 3 দিনের মধ্যে একদিন রয়েছে জায়েজা, বিশেষ পুরস্কার। এই জায়েজার কথাটা কি, এক্ষেত্রে আলিমদের মতবিরোধ। কেউ কেউ বলেছেন এই জায়েজা স্পেশাল একদিন, আরো 3 দিন হচ্ছে আলাদা, তাহলে কয়দিন হবে, 4 দিন। আর কেউ কেউ বলেছেন এই 3 দিনের মধ্যে থেকেই একদিন। অবশ্যই এতদিন থাকবে না মেহমান যার ফলে মেজবান কষ্টে পড়ে যায়, সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। কিন্তু তুমি আগে ভাগেই চাচা যাবেন কবি, আস্তাগফিরুল্লাহ, আমি শুনেছি এই জন্য বললাম। আমার বাংলাদেশের একজন লোক গেলেন ভারতের কোন এক জায়গায়, তার আত্মীয়, তো ওই লোকই আমাকে বলেছিল ওখানকার লোক এরকম বলে যাবেন কবি। দিয়েছে বাংলাদেশ থেকে ভারত, ভারতের লোক যদি দেখেন আপনার যত কাছেই হোক না কেন, তো বর্ডার পার হয়ে যেতে হয়, তাড়াতাড়ি তো যেতে পারবে না। হয়তো গেছে 2 বছর 2 বছর 3 বছর কত বছর করে, আল্লাহ আলাম, সে আগে ভাগে 2 দিন হয়তো খাইয়েছে, তারপর যাতে যাবেন কবি, তো আর কি করবে, খালাস আমি চলে যাচ্ছে। নাউযুবিল্লাহ। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু, যে আল্লাহর উপর ঈমান রাখে, আখিরাতের দিনের উপর ঈমান রাখে, সে যেন মেহমানের কদর করে। আরেকটা হলো এই হাদিস ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে আল্লাহর উপর ঈমান রাখবে, আখিরাতের দিনের উপর ঈমান রাখবে, সে যেন ভালো কথা বলে কিংবা চুপ থাকে। বাস কথা বললে ভালো, আমার কি চুপ। আপনি হয়তো বলতে পারেন আমি যত বেশি করতে পারি তত আমার ইজ্জত বাড়বে বেশি। একসাথে 5-7 জন বসলে হয়তো সে মনে করে আমি লিডার, হেড অফ দা গ্রুপ, হেড অফ দা ডিপার্টমেন্ট, সে এবারে বস কথা বলতেই আছে, বুঝুক বা না বুঝুক। কারণ যদি থেমে যায় তাহলে মানুষগুলো জানে না। আস্তাগফিরুল্লাহ। অথচ মুসলমানের গুণ হলো, ভালো গুণ হচ্ছে নিশ্চুপ থাকা। কথা বললে ভালো বলবে, জেনে বুঝে বলবে, না চুপ থাকবে। এটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমি যাই বলি না কেন তাই লেখা হচ্ছে। যদি ভালো বলি ভালো লেখা হবে, আর খারাপ যদি বলি তাহলে খারাপ লেখা হবে, গুনাহ হবে। নাউযুবিল্লাহ। আচ্ছা, এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম প্রতিবেশীর হক কতটুকু, মেহমানের হক কতটুকু, আর নিজের জিহ্বার হক কতটুকু। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমিন। এভাবে আরেকটা হাদিস উল্লেখ করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার এই কিতাবে আদবুল মুফরাদে মিকদাদ বিন আসওয়াদ থেকে রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবাহু আনিজ জিনা
قالوا حرام حرم الله ورسوله আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে জিনা সম্পর্কে প্রশ্ন করলেন, বলো তো জিনা কি, জিনার বিধান কি? স্পষ্ট, সবাই বলবেন হারাম। আমরা সবাই হারাম বলবো না? ইসলামী বিধান শেখাতে গিয়ে লজ্জা নেই, মানুষকে জানাতে হয়। আপনি দেখছেন দুজন গলত কাজে লিপ্ত আছে, আপনি বলে আমার লজ্জা লাগে, বলবো না, হারাম, আপনাকে বলতেই হবে। জিজ্ঞেস করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনা, ব্যভিচার, গলত কাজ, নারী পুরুষে অবৈধ মেলামেশা, এটা কি রকম, এটা কি? তারা বলছেন হারাম, হারামাহুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল হারাম করেছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর উদাহরণ দিচ্ছেন, লা আইয়াজনি আর-রাজুল বিআশরি নিসওয়াতিন আইসারু আলাইহি মিন আইয়াজনিয়া বিমরাআতি জারিহি। প্রতিবেশী এক মহিলার সাথে জিনা করা দূরবর্তী 10 মহিলার সাথে জিনা করা থেকে আরো মারাত্মক। এই হচ্ছে প্রতিবেশীর হক। মানুষ ইজ্জত বুঝে না প্রতিবেশী। আর এটা কিরকম হবে, যদি পর্দার বিধান যদি মানুষ না মানে তাহলে এরকম হবে। আবার যদি যুবক আর যুবতী হয়ে তাহলে তো হবে, তারা ইফটিজিং আর অরাম টিজিং সব বন্ধ করবে, একটাও বন্ধ করা হবে না। বরং বলতে বলতে বলছে, একবার পত্রিকায় দেখলাম উনি এক শয়তান নাস্তিক খবিস উল্লেখ করেছে, এই ইফটিজিং বন্ধ হওয়ার পদ্ধতি হচ্ছে যেভাবে পুরুষেরা নারীদেরকে নিয়ে এরকম ঠাট্টা বিদ্রুপ করছে বা তাদেরকে কষ্ট দিচ্ছে বা এরকম, ওই রকম নারীরা পুরুষদের করুক, বিপরীত, তাহলে এটা বলে। এটাকে নাকি এটাম টিচিং বলে। নাউযুবিল্লাহ, এটা হচ্ছে নাস্তিকদের থিওরি। তাই সে কথা বলে নারীদেরকে উৎসাহিত করছে, তোমরা শহরে গলিতে গলিতে মেইন রোডে তোমরা বের হয়ে পড়ো পুরুষদের মতো, তোমরা আর এখন ঘরে তাকানো। অথচ আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারী সমাজ, তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করবে, বিশেষ প্রয়োজনে যদি তোমরা বের হও তাহলে আইয়ামে জাহিলিয়াতে বর্বর যুগে যেভাবে নারীরা বের হতো বাড়ি থেকে সেরকম তোমরা বের হয় না। কিন্তু বর্তমানে আমার যা মনে হয় বর্বর যুগকে আমরা ডিঙিয়ে গেছি, কাফেররা যেভাবে গেছে মুসলমানরা আরো এগিয়ে গেছে। নাউযুবিল্লাহ। প্রতিবেশী নারীর সাথে জিনা করা, দূরবর্তী 10 নারী থেকে আরো মানুষ 10 নারীর সাথে জিনা করা তো আরো খারাপ। এমনিভাবে বলছেন ওয়াসাআলাহুম আনিস সারিকা, তাদের প্রশ্ন করলেন চুরি সম্পর্কে, তারা বললেন হারাম হারামাহুল্লাহু আযজা ওয়া জাল্লা ওয়া রাসূলুহু, চুরি করা হারাম, আল্লাহ এবং তার রাসূল হারাম করেছেন। এর মধ্যে সন্দেহ নেই, তাই না? কিন্তু প্রতিবেশী সম্পর্কে বলছেন লা আইয়াসরিকা মিন আশরাতি আহলি আবিয়াতিন আইসারু আলাইহি মিন আইয়াসরিকা মিন বাইতি জারিহি। নিজের প্রতিবেশীর ঘর থেকে চুরি করা দূরবর্তী 10 ঘর থেকে চুরি করা থেকে আরো ভয়াবহ আর মারাত্মক, সেই মেয়ের মতো। তাহলে প্রতিবেশীর হক কতটুকু? কিন্তু আজ আমরা এরকম প্রতিবেশীকে আগে দেখি না, দূরের লোকজনকে বেশি দেখি। আমাদের আমল, আমাদের গুণ, প্রতিবেশীর ইজ্জত নাই। ওই যদি বড় আলিম হয়, বড় কিছু হয়, ও আর কি, দূরবর্তী লোকদের ইজ্জত বেশি, নিজের হক বুঝি না। যে ইজ্জতের মালিক নিজের লোক, তার সাথে হিংসা পোষণ করি,
আর যে দূরে তার সাথে সদ্ব্যবহার ভালো, তার গুণ বর্ণনা করি বেশি, অথচ নিজের এই লোকটির ইজ্জত হয়তো ওর থেকে অনেক বেশি। এই খবরদার, এইসব হাদিস দ্বারা স্পষ্ট হচ্ছে প্রতিবেশীর হক কতটুকু। ইয়তীম, যে ঘরে ইয়তীম আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু বাইতিন ফিল মুসলিমিন বাইতুন ফীহি ইয়াতীমুন ইউহসানু ইলাইহি। মুসলমানদের মধ্যে ওই ঘরই সর্বোত্তম যে ঘরে ইয়তীম আছে আর তার সাথে সদ্ব্যবহার করা হয়। ওয়া শাররু বাইতিন ফিল মুসলিমিন বাইতুন ফীহি ইয়াতীমুন ইউসাউ ইলাইহি। সর্বনিকৃষ্ট ঘর বা বাড়ি ওই বাড়ি যে বাড়িতে ইয়তীম আছে আর তার সাথে অসৎ ব্যবহার করা হয়। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি কাহাতাইন। আমি এবং ইয়তীমের অভিভাবক জান্নাতে এই দুই আঙ্গুলের মতো থাকব। সুবহানাল্লাহ, একসাথে। এই হাদিসটি এর সনদে দুর্বলতা রয়েছে, কিন্তু অন্যান্য হাদিসে এসেছে সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইনি ফিল জান্নাহ। আর এর পূর্বে আপনারা শুনেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, الساعي على الأرملة والمساكين كالمجاهد في سبيل الله وكالذي يصوم النهار ويقوم الليل। যে বিধবাদের সহযোগিতা করে, মিসকিনদের সহযোগিতা করে, বিধবাদের সেবা করে, মিসকিনদের সেবা করে, সে হচ্ছে আল্লাহর পথের মুজাহিদের মতো। আর ওই ব্যক্তির মতো যে দিনে রোজা রাখে আর রাতে সালাত আদায় করে। এর মধ্যে এতিম শামিল। হাদিস সহিহ। অন্য রিওয়ায়াতে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি কাহাতাইন আও কাহাদিহি মিন হাদিহি শাক্কা সুফিয়ান ফিল উসতা ওয়াল্লাতী তালিল ইবহাম। এসে স্পষ্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আর ইয়তীমের অভিভাবক জান্নাতে এরকম অবস্থান করব। সন্দেহ যে হয়তো উস্তাদ আর ইবহাম হতে পারে, আর নয় এরকম হতে পারে, যেরকম হয় আর নয় এরকম, আল্লাহু আ'লাম। কাছাকাছি উদ্দেশ্য এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে অবস্থান করবে ইয়তীমের অভিভাবক। সন্তান, আল্লাহ যদি কাউকে সন্তান দেয়, তাই ছেলে হোক মেয়ে হোক, ওদের সাথে যদি সদ্ব্যবহার করে আর ওরা যদি নেক হয়, সে মারা যায়, ওরা তার জন্য দোয়া করলে এর মাধ্যমে তার পদমর্যাদা বাড়ে বলে আগে আপনারা হাদিস শুনেছেন। এমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ামুতু লি আহাদিন মিনাল মুসলিমিন সালাসাতুন মিনাল ওয়ালাদ ফাতামাসসাহু আন-নার ইল্লা তাহিল্লাতাল কাসাম। যদি কোনো ব্যক্তি, কোনো মুসলমানের 3টি সন্তান মারা যায়, তাহলে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তবে কসমের ব্যাপারটা আছে। কসমের ব্যাপার হচ্ছে এটা, আল্লাহ বলেছেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। তোমরা যারাই আছো সকলেই জাহান্নাম হয়ে জান্নাতে যেতে হবে। আমি যা মনে করি এটা হচ্ছে সিরাত, ওই যে ফুলসিরাত, ওই ফুলসিরাত।
এর উপর দিয়ে আমরা যাব, তার মানে জাহান্নাম হয়েই যাচ্ছে। কিন্তু যারা মুসলমান ওরা দ্রুত যাবে ওদের ঈমান মোতাবেক। সুবহানাল্লাহ। কেউ পড়বে না, দ্রুত গতিতে বিভিন্ন স্তর রয়েছে। তাই এ কথা এসেছে যে কোনো মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো মুসলমানের 3টি সন্তান মারা যায় তাহলে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আলহামদুলিল্লাহ, এটা একটা সুসংবাদ। অন্য রিওয়ায়াতে জাবির বিন আব্দুল্লাহ বলেন سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من مات له 3 من الولد فاحتسبهم دخل الجنة قلنا يا رسول الله واثنان قال واثنان قلت لجابر والله أرى لو قلتم واحد لقال قال وأنا أظنه والله আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তির 3টি সন্তান মারা যায়, 3 সন্তান বলতে চাই ছেলে হোক চাই মেয়ে হোক, তারপর সে এর দ্বারা সওয়াবের আশা রাখতে হবে সওয়াবের, তাহলে দাখালাল জান্নাহ, এই অবস্থায় সে জান্নাতে প্রবেশ করবে। আমরা বললাম হে আল্লাহর রাসূল যদি 2 সন্তান মারা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 2 সন্তান হলো। রাবী বলেন আমি জাবিরকে বললাম রাদিয়াল্লাহু আনহু, যিনি জাবির রাদিয়াল্লাহু আনহু যার থেকে বর্ণনা করেছেন মাহমুদ বিন লাবিদ, তাই স্পষ্ট হচ্ছে মাহমুদ বিন লাবিদ জাবির বিন আব্দুল্লাহকে প্রশ্ন করলেন ওয়াল্লাহি আরা লাউ কুনতুম ওয়াহিদ লাকাল, আল্লাহর কসমকে আমি বলছি যদি তোমরা বলতে একজনের কথা তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের ক্ষেত্রে বলতেন যদি কারো এক সন্তান মারা যায় অনেক অবস্থায়, কারণ কোন কোন রায়াতে ইসলাম ইয়াবুল হিলস, আর সে এর মাধ্যমে সওয়াবের আশা রাখে তাহলে সে এর বদলে জান্নাত পাবে। জাবির বলেন যদি একজন সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হতো তাহলে তিনি একজনের ক্ষেত্রেও তাই বলতেন। আলহামদুলিল্লাহ। মানুষের সাথে সদ্ব্যবহার, ভালো অবস্থা প্রত্যেক মানুষের সাথে। এক্ষেত্রে একটা রিওয়ায়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজিবুদ দাঈ ওয়ালা তারুদ্দুল হাদিয়াহ ওয়ালা তাদরিবুল মুসলিমিন, যদি তোমাকে কেউ দাওয়াত দেয় তাহলে তার দাওয়াত কবুল করো। আর এই দাওয়াত কিসের দাওয়াত? স্পষ্ট খাবারের দাওয়াত। আমরা তো মাশাআল্লাহ খাবারের দাওয়াতে প্রবল, হ্যাঁ, কিন্তু দ্বীনি দরসগাহের দাওয়াতে পিছনে। অনেক সময় আছে দেখা যায় কেউ হয়তো সাধারণ একটা দাওয়াত দিয়েছে এই জন্য দরস বাদ দিচ্ছে, অথচ দরসে খাবারও আছে, কিন্তু ওখানে হয়তো জুস বুস আছে, ফলমূল আছে বেশি, অবস্থার পরিপ্রেক্ষিতে খাবারের ইজ্জত হয়তো বেশি, মর্যাদা বেশি, ওই হিসেবে আসলে ওখানকার দাওয়াতের অগ্রাধিকার দেবে। আর আসলে আপনি যদি একটু খেয়াল করেন তাহলে এই দাওয়াতের ইজ্জত বেশি না ওই দাওয়াতের ইজ্জত বেশি? দ্বীনি দরসগাহের দাওয়াতের ইজ্জত বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দালু আলাল খাইরি কাফাইলি, কেউ যদি মানুষকে ভালো পথ দেখায় তাহলে যে দেখালো যে এই কাজ করলো তার মতো। আপনি একজনকে ভালো পথ দেখিয়ে দিয়েছেন, সে ভালো কাজ করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে যে ভালো কাজ করে যতটুকু সওয়াব পেয়েছে তার সমপরিমাণ সওয়াব আপনাকেও দান করবেন। তাই আমরা এখানে যারা এসেছি আজকে আমরা সবাই দ্বীনি দাওয়াতি কাজ করবো ইনশাআল্লাহ। না শুধু বাস খাবারের দাওয়াত, দ্বীনি দাওয়াতি কাজ, দরসগাহে আসার দাওয়াত, সেন্টারে আসার দাওয়াত, কোরআন শিক্ষার ক্লাসে অংশগ্রহণ করার দাওয়াত। সবাই নিজে উৎসাহী উদ্যমী হয়ে অগ্রসর হন এবং অপরকে আসার জন্য আহ্বান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজিবুদ দাঈ, তাহলে খাবারের দাওয়াত যেভাবে কবুল করতে হবে দ্বীনি দরসগাহের দাওয়াতটাও কবুল করা উচিত, কারণ এটা আপনার ফায়দা আরো বেশি। আর বিশেষ করে যদি ওলিমার দাওয়াত হয়, বিবাহের পর যে আল্লাহ শুকরিয়া আদায় স্বরূপ যে খাবার খাওয়ায়,
বর স্বামী, তাকে বলা হয় ওলিমা। ওলিমার দাওয়াত কবুল করা ওয়াজিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি মান লাম ইউজিব আদ-দাওয়া ফাকাদ আসা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কেউ সেই দাওয়াত কবুল না করে তাহলে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করবে। তবে বিশেষ যদি কোনো কারণ থাকে, যেমন এই অনুষ্ঠানে আল্লাহ নাফরমানি চলছে, বাদ্যযন্ত্র বাজানো হচ্ছে, ভিডিও ক্যামেরা করা হচ্ছে, নারী পুরুষ সবাই অবৈধ মেলামেশা বাংলাদেশে হয় কিনা এরকম, এইসব অনুষ্ঠানে অংশগ্রহণ করা জায়েজ না। তবে আপনি যদি দেখেন আমি ওখানে গেলে বাধা দিতে পারবো, তাহলে এই সময় যাওয়া আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। আর আপনি গেলেন ওখানে কোনো বাধা নেই, বরং আপনাকে দেখে মানুষ বলবে, আপনি যদি ওখানে অংশগ্রহণ করেন বলবেন আলাদা জায়েজ না হলে সে কি আসতো। তাহলে এই অবস্থায় আপনার জন্য ওখানে যাওয়া জায়েজ না, আপনি কোনোভাবে পারবো না। আর যদি সামর্থ্য থাকে তাহলে যাও, বন্ধ করো, আর না দূরে থাকো। বলো আপনার আত্মীয়তার সম্পর্ক আছে, আত্মীয়তার সম্পর্ক জরুরি রাখার নির্দেশ আছে, আল্লাহই নির্দেশ দিয়েছেন, কিন্তু তোমাদের সাথে সম্পর্ক বর্জনের নির্দেশ কে দিয়েছেন? আল্লাহ। অতএব আমি চাবো না, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। মানুষের সাথে সদ্ব্যবহার, ভালো ব্যবহার, নিকটাত্মীয় যদি হয় অথবা প্রতিবেশী দাওয়াত দেয়, তার দাওয়াত কবুল করা জরুরি। আরেকটা, ওয়ালা তারুদ্দুল হাদিয়া, কেউ কোনো হাদিয়া দিল, উপহার দিল, সেই উপহার ফিরিয়ে দেবে না, প্রত্যাখ্যান করবে না, উপহার দিলে কবুল। আপনাকে একজন মানুষ একটা কলম দিয়েছে, 1000 রিয়াল, 5 রিয়াল, রিয়ালেই বলুন কত বড় আছে, আমার এগুলো নেওয়ার প্রয়োজন নেই, হ্যাঁ এরকম করবেন না, নাউযুবিল্লাহ, নিয়ে নাও। তারপর যদি তোমার প্রয়োজন হয় তুমি ব্যবহার করো, আর না হয় অন্যকে দিয়ে দেবো, চাই দিব, আর না অন্য কাউকে দিয়ে দেবো, কিন্তু তুমি তাকে বলো না এটা কি। একজন মানুষ আপনাকে মিসওয়াক দিল হাদিয়া, মিসওয়াক, দেখবেন সুবহানাল্লাহ, সৌদিরা পর্যন্ত মিসওয়াক হাদিয়া দিয়ে খুব খুশি হয় কিনা। 1 রিয়ালের মিসওয়াক, বারাকা, 1 রিয়াল আর কি, 2 রিয়াল আর কি, হাদিয়া দিয়েছে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিক। এই হাদিয়া ফেরত দিতে নেই, ওয়ালা তারুদ্দুল হাদিয়া। তবে যদি এরকম হয়, আপনাকে একজন মানুষ হাদিয়া দিল, তার ভিতরে আছে অন্যটা, এর বদলে আমি পাবো আরো বড়টা, এই অবস্থা আপনার ইচ্ছা, আপনি তার এটা কবুল করতে পারেন, নাও কবুল করতে পারেন, কারণ আপনার তৌফিক নেই, দিবেন কিরকম, তো এটা বাদ দিয়ে দেন, এটা পথ। অন্যদিকে হাদিয়া যদি এরকম হয়, এই হাদিয়ার মাধ্যমে সে বড় জিনিস কামাই করতে চায়, ঘুষের মতো, তাহলে এটা কবুল করো না। হাদিয়া যদি তোমাকে এই জন্য দেয়, যেমন আমরা সেন্টারে আছি, বাজার নাম রেজিস্ট্রেশন করি আমরা, তাই না? হাদিয়া পেশ করে মাঝে মধ্যে, ক্লাসে আসুক বা না আসুক, এই অবস্থায় এই ব্যক্তির হাদিয়া কবুল করা উচিত না। বিশেষ করে আপনি যদি বুঝেন সামনে হজ, এই জন্য সে এরকম দিচ্ছে, বন্ধ করে প্রয়োজন নেই, আমার আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছে। তুমি তোমার নিজে আসো, নিয়মিত আসা যাওয়া করো, দর্শ অংশগ্রহণ করো, তারপরে এবারে সেন্টারে নিয়ে যায়, আলহামদুলিল্লাহ যতটুকু পারি আমরা সহযোগিতা সেটা, কিন্তু আলাদা গুণা আছে। এবারে ভাইটা যদি কিছু আমি পারি না নিতে, তাহলে তো সব শেষ হয়ে গেল, হবে কিনা? এই জন্য এরকম রিশওয়া, হাদিয়া গোমানা রিশওয়া, ঘুষের মতো হাদিয়া কবুল করা ঠিক না। আর আরেকটা হচ্ছে ওয়ালা তাদরিবুল মুসলিমিন, মুসলমানদেরকে মারধর করো না, মুসলমানের সাথে সদ্ব্যবহার করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্ত্র বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান সেই যার হাতের অনিষ্ট থেকে, জিহ্বার অনিষ্ট থেকে মুসলমানদের নিরাপদ থাকেন, মাহফুজ থাকেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে ইসলামী আচরণের উপর চলার তৌফিক দান করেন, ইসলামী বিধান মেনে চলার তৌফিক দান করেন। আমাদেরকে মা বাবার সাথে সদ্ব্যবহার, উস্তাদদের সাথে সদ্ব্যবহার, আত্মীয়দের সাথে সদ্ব্যবহার, বড়দের সাথে সদ্ব্যবহার, বড়দের প্রতি সম্মান প্রদর্শন, ছোটদেরকে ভালোবাসা ইত্যাদি যেসব নিয়ম কানুন ইসলামে রয়েছে, সেসব নিয়ম কানুন মেনে চলার তৌফিক দান করেন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো,
সারা দুনিয়ার মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ আমাদের দেশ বাংলাদেশের উপর তুমি রহম করো, সারা দুনিয়ার মুসলমানদের উপর রহম করো, মুসলিম দেশগুলোর উপর রহম করো, কাফিরদের ষড়যন্ত্র থেকে আল্লাহ মুসলমানদের হেফাজত করো। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أكثر أموالنا وأولادنا وبارك لنا فيما أعطيتنا. اللهم أطل حياتنا على طاعتك واغفر لنا ذنوبنا وأحسن أعمالنا. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجلنا من خزي الدنيا وعذاب الآخرة. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.